হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে রেডি হয়ে যাচ্ছি ভার্সিটিতে। আজকে মূলত টাকা জমা দেওয়ার ডেট ছিল। এত সুন্দর করে রেডি হয়েছি ঠিকই, কিন্তু আমার পকেটে 1 টাকাও নেই, যার কারণে আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। বাই দ্য ওয়ে, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও কমেন্ট করে বলবেন। তো কিছুক্ষণ হাঁটার পরে আমি আপুর বাসার সামনে গিয়ে পৌঁছাই। দেন আপুকে বলি যে ভার্সিটিতে যাব। তো আপু আমার সাথে যাচ্ছে। আপুর গাড়ি থাকাতে সুবিধাই হয়েছে। মাঝে মাঝে আমি কোথাও গেলে আপুকে ডাক দিয়ে আপু আমার সাথে সঙ্গ দেয়। কিন্তু বের হওয়ার পরে রাস্তায় যে পরিমাণ জ্যাম, জাস্ট দেখেন, পুরো বিরক্ত হয়ে গেছিলাম আমি জ্যামের মধ্যে। এরপরে জ্যাম ঠেলতে ঠেলতে গিয়ে সলিমুল্লাহ রোডে ইসলামী ব্যাংকের বোর্ড থেকে আমি আমার ভার্সিটির টাকাটা তুলে নিই। তারপর কিছু কাগজ ফটোকপি করার দরকার ছিল, ওগুলো ফটোকপি করে আমি সোজা ভার্সিটিতে চলে যাই। এতগুলো টাকা জমা দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল টাকাগুলো দেখে। যেহেতু কালকে থেকে আমার ফার্স্ট মিড শুরু, তো আমি আমার ভার্সিটির টাকাটা ক্লিয়ার করতেই গেছিলাম। মনে আছে কিছুদিন আগে আমি আমার সংশোধনী কাগজপত্রগুলো জমা দিছিলাম। এটারই আজকে এফিডেভিটের কাগজ জমা দেওয়ার ডেট ছিল। তো এক কাজে দুই কাজ হয়ে গেছে, সাথে একটু ঘোরাঘুরিও হয়ে গেছে আমার। কিন্তু আজকে বের হয়ে আমি খুবই খুবই বিরক্ত হয়ে গেছিলাম। রাস্তায় অনেক জ্যাম। রাস্তার পাশে যদি এত সুন্দর একটা ফুলের গাছ থাকে, বাগান বিলাস, লাইফে আর কি লাগে বলেন তো। অনেস্টলি বলতেছি, আমার ঢাকা শহরের সবকিছুই ভালো লাগে একমাত্র জ্যামটা বাদে। জ্যামে পড়লে ভাই মাঝে মাঝে মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়। এই জিনিসটা খুবই বিরক্তকর একটা জিনিস। বাই দ্য ওয়ে, আপু গাড়ি চালাইতেছে আর আমি পিছনে বসে বসে ভিডিও করতেছি। প্রতিবারের মতোই আমার ভালোই লাগে পিছনে বসে ভিডিও করতে, কিন্তু আমাকে যখন বাইকটা চালাইতে দিবে আমি একটু বিরক্ত হই। আমার এখন আর বাইক চালাইতে একদমই ভালো লাগে না। বিশেষ করে এই জ্যামের ভিতরে তো বাইক চালাইতে একদমই ভালো লাগে না। 2 মিনিট পর পর জ্যাম, 2 মিনিট পর পর জ্যাম। মানে কোনো দিক দিয়ে ঢুকে শান্তি নাই, গলিও বাদ নাই, মেন রোডও বাদ নাই, সব জায়গায় জ্যাম। জ্যাম হয়েছে তো কি হয়েছে, আমার ঢং কি আর থেমে থাকবে? চলমান থাকবে আমার ঢং। যাই হোক, এবার বাড়ির পাশে এসে আমি হালিম নিয়ে নিই। আমার অনেক দিন ধরে হালিম খেতে মন চাচ্ছিল। আপু নিজের জন্য ইফতার নিচ্ছিল, এন্ড এদিকে আমি হালিমের ভিডিও নিতেছিলাম। এরপরে আপু বাসায় চলে যায় আর আমি রিক্সা উঠে আমার বাসার দিকে রওনা দিয়ে দিছি। আমার বাড়ির পাশে ইফতার বিক্রি করে, ওখান থেকে আমি ইফতার নিই 100 টাকার। এরপর আমি বাসায় এসে যাই। এই যে দেখেন, কামলা বেডির মতো অবস্থা আমার, কতগুলো হাতে প্যাকেট, পানির বোতল। আমার তো ইফতার খেতে বেশ ভালো লাগে। আমাদের জাতির ম্যাক্সিমাম মানুষই ইফতার খায় আপনাদের রোজা রমজানের সময়। ফাইনালি আমি বাসায় ঢুকে কোনোভাবে ড্রেসটা চেঞ্জ করে হালিম খেতে বসে যাই। আমার অনেক ক্ষুধা লেগে গেছিল। আর এদিকে আমার মেয়েকে দেখেন, ওকেও আমি ক্যাট ফুড দিছি, ওইও ক্যাট ফুড খাচ্ছে। দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।